The electoral process for the Tripura Bar Council gained momentum today as Arindam Bhattacharya, a distinguished advocate of the state, officially filed his nomination papers. Accompanied by a group of fellow advocates and supporters, Mr. Bhattacharya submitted his papers to the returning officer at the Bar Council office. The election comes at a critical time for the legal fraternity in Tripura. The Supreme Court of India had recently set a deadline of January 31st, 2026 for all state bar councils across the country to conclude the election processes to ensure democratic governance within the regulatory bodies of the legal profession. Following the filing, Arindam Bhattacharya interacted with the media, expressing his commitment to the welfare of the lawyer community. আমরা তো বার কাউন্সিলের ইলেকশন 2026 এর নোটিফিকেশন ইস্যু হয়েছে, সমস্ত প্রসেস চলছে, এখন নমিনেশন পেপার জমা দেওয়া চলছে। তো এবার একটু আমাদের যে বার কাউন্সিল অফ ইন্ডিয়া রুলস অনুযায়ী যে নমিনেশন পেপারের জন্য 1,25,000 টাকা করে এটা নমিনেশন পেপারের জন্য জমা দিতে হয়। হ্যাঁ ফিস, এটা ফিস হিসেবে। তো সে টাকা জমা দিয়ে বা ড্রাফট জমা দিয়ে এ পর্যন্ত 17 জন লার্নেড অ্যাডভোকেট নমিনেশন পেপার নিয়ে গেছেন। এদের মধ্যে এখন জমা দেওয়া চলছে। আজকে যে কোনো সময় জমা দিতে পারবেন, বিকাল পর্যন্ত জমা দেওয়া, 4টা পর্যন্ত জমা চলবে। তারপরে এবার এটা স্ক্রুটিনি হবে। আগামী 14 তারিখে, ফেব্রুয়ারি 14 তারিখে ইলেকশন হবে। স্যার কত কি কি পদ রয়েছে? এখন জমা দিয়েছেন সুদর্শন শর্মা, অমর দেববর্মা, শিশির চক্রবর্তী, রতন দত্ত আর অরিন্দম ভট্টাচার্য। এই কয়জন এখন এ পর্যন্ত জমা দিয়েছেন। 17 জন তুলেছেন, সুতরাং 17 জনেই জমা দেবেন, এটাই আমি বিশ্বাস করি। যেহেতু ওনারা ড্রাফট জমা দিয়ে বা ফিস জমা দিয়ে নমিনেশন পেপার তুলেছেন। স্যার কি কি পদে প্রতিদ্বন্দ্বিতা করবে? না, এখন তো আপনার বার কাউন্সিলের মেম্বার হিসেবে সবাই এমএলএর মতো তবে আমরা জিজ্ঞেস করতে মানলকে যে কতটা পোস্টে ইলেকশন হবে, কতটা পোস্ট? 14টা পোস্ট। আর যে ফিটা নেওয়া হয়েছে এটা কি রিটার্ন করা হবে না? এটা নন রিফান্ডেবল। এটা নন রিফান্ডেবল। ওই ডিস্ট্রিক্ট বারের একটা মামলা চলছে। ঠিক আছে, ওনারা বলেছেন আমাকে, আমি জানি না যে ওনার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা বা কি আসল বিষয়ে জানা ছিল না। সেটা দেখছি, আমি দেখবো সেটা। একটু দেখছি, আমি দেখাচ্ছি ওনাকে। Reported by Pranav from Agartala, Chini Khorang.